হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাক্স স্টুডিওতে। আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা সানস্ক্রিনের রিভিউ করব এবং খুবই কমন একটা সানস্ক্রিন যেটা তোমরা অনেকেই ইউজ করেছো বা করতে চাচ্ছ। তো সেই সানস্ক্রিনটারই আমি রিভিউ করব। তো তাহলে চলো শুরু করা যাক দেরি না করে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডির লিংক আর হচ্ছে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। তোমরা চাইলে ওখানে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো যে কোনো বিষয়ে, কারণ আমি দেখেছি কমেন্টে তোমাদের অনেক অনেক কোয়েরিজ থাকে, বাট সব কমেন্টে রিপ্লাই দেওয়া যেহেতু পসিবল না, সো তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো। সো চেক করে মেসেজ করে ফেলো যদি যা জানতে চাও, আর আমাকে আইডিয়া দিও যে আমি কি নিয়ে কন্টেন্ট বানাতে পারি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। কয়েকদিন না, ইনফ্যাক্ট অনেক দিন আগে আমি একটা সানস্ক্রিনের রিভিউ দিয়েছিলাম, যেটা ছিল হচ্ছে লাভসের যে সানস্ক্রিনটা, ওটা রিভিউ দিয়েছিলাম। ওটাতে একটা মিক্স প্রতিক্রিয়া হয়েছিল আমার নিজের ক্ষেত্রেও এবং অন্য সবার ক্ষেত্রেও। যাই হোক, আজকে আমি আরেকটা সানস্ক্রিনের রিভিউ দেব যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি তোমাদের জন্য, যারা বিশেষ করে স্টুডেন্ট আছো সবার জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি হবে। মেইনলি নর্মালি যে সানস্ক্রিনগুলো ভালো পাওয়া যায় সেগুলো কিন্তু 1200 থেকে 1500 টাকার মধ্যে পাওয়া যায়, যেটা কিন্তু অনেকের পক্ষে অ্যাফোর্ড করা পসিবল হয় না স্টুডেন্টদের ক্ষেত্রে বা অনেকের পক্ষে। তো তোমরা কিন্তু 400 থেকে 500-র মধ্যেই একটা খুবই সুন্দর সানস্ক্রিন পেতে পারো, সেটাই আজকে বলবো। এবং এটা আসলে কতটা কোয়ালিটিফুল সেটাও তোমাদেরকে আজকে জানাবো। তো সানস্ক্রিনটা কি সেটা আই গেস তোমরা বুঝে গেছো এবং তোমরা অনেকে ইউজ করেছো। সেটা হচ্ছে নান আদার দ্যান দিস ওয়ান, ইন্টেন্সিভ ইউভি। তো এটা কিন্তু একটা খুবই বাজেট ফ্রেন্ডলি, দাম মাত্র 400 থেকে 500 টাকার মধ্যে, হয়তো কোথাও কোথাও 550 রাখে, বাট 450 থেকে 500-র মধ্যে এটার রেঞ্জ, এর বেশি আই গেস হয় না। কিন্তু কিন্তু এখানে কথা আছে, এখানে কথা হচ্ছে এটার কিন্তু অনেক নকল বের হয়েছে। সো যেহেতু এটা খুব বাজেট ফ্রেন্ডলি, সো এটার অনেক নকল বের হয়েছে, তাই একটু দেখে শুনে বুঝে তোমরা এটা ইউজ করবে। তোমরা যদি চাও আমি এটা নকল আসল কিভাবে চিনতে হয় সেটা নিয়ে আরেকটা ডিটেইল ভিডিও বানাবো, আজকে জাস্ট এটা রিভিউ করি। ওকে, এটা হচ্ছে মেইনলি একটা কোরিয়ান ব্র্যান্ড এবং এখানে যেটা যা যা লেখা আছে সবই হচ্ছে চাইনিজ আর কোরিয়ান ভাষায়। আই এম নট শিওর তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো এটা যদি তোমরা গুগল লেন্স করো তোমরা সবই দেখতে পারবে আই গেস। তো প্রথমে আসি যে এটা হচ্ছে কোরিয়াতেও কিন্তু ইউজ করা হয়। কিভাবে বুঝলাম যে ইউজ করা হয় সেটা যদি আমি তোমাদের বলি, সেটা হচ্ছে আসল কোরিয়ান প্রোডাক্ট বা এই কোরিয়ান প্রোডাক্টগুলো কোরিয়াতে ইউজ করা হয় কিনা বা ওখানে অথেন্টিক কিনা সেটা জানার জন্য তোমরা এই প্রোডাক্টটাকে দুটো কোশ্চেন করবে। প্রথমটা হচ্ছে এই প্যাকেজিং এর গায়ে কোরিয়ান ফাংশনাল কসমেটিক এই কথাটা লেখা থাকতে হবে, কারণ কোরিয়ান সকল প্রোডাক্টের গায়ে কিন্তু এই কথাটা লেখা থাকে। আরেকটা যেটা সেটা হচ্ছে এটার যে কোম্পানি জায়ে, তো ওখানে তোমার যদি ওয়েবসাইটে যাও নিচে দেখতে পাবে যে ওখানে লেখা আছে যে এটা কোরিয়াতেও ইউজ করা হয়। তো এই দুটো যে এই কোশ্চেনের উত্তর যদি তোমরা এটার প্যাকেজিং এর সাথে পেয়ে যাও বা ওয়েবসাইটে পেয়ে যাও তাহলেই কিন্তু বুঝতে পারবে যে শুধু এটা না, যে কোনো কোরিয়ান প্রোডাক্টে, তাহলেই বুঝতে পারবে যে এটা কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট এবং এটা কোরিয়াতেও ইউজ করা হয়। আচ্ছা, এখানে লেখা আছে SPF 50, যেটা সব সানস্ক্রিনেই থাকে। তারপরে হচ্ছে PA+++, 3টা প্লাস, দ্যাটস গুড। বাট আমি তোমাদেরকে বলবো যে এটা যেহেতু একটা বাজেট ফ্রেন্ডলি এবং একটু কম দামি, তাই আমি বলবো যে এটা স্মল এক্সপোজারের ক্ষেত্রে মানে হচ্ছে তোমরা যখন অল্প টাইমের জন্য রোদে যাবে তখন এটা ইউজ করতে পারো। বাট যদি তোমরা এরকম হয় যে তোমরা অনেক লং টাইমের জন্য হচ্ছে রোদে থাকছো বা হচ্ছে বাইরে থাকছো বা কক্সবাজার সাজেক এরকম জায়গায় যাচ্ছ যেখানে খুব বেশি ইউভি এর রিফ্লেকশন আছে, তো এইসব জায়গায় কিন্তু এটা কাজ নাও করতে পারে। তাই এইসব জায়গায় যাওয়ার আগে বা লং টাইম তুমি যদি এক্সপোজ করো তাহলে কিন্তু তোমাকে একটু হাই রেঞ্জে গিয়ে আর একটু ভালো টাইপের সানস্ক্রিন ইউজ করতে হবে।
আদারওয়াইজ তুমি যদি এরকম হয় যে তুমি বাসা থেকে বের হয়ে অফিস যাচ্ছ বা কলেজ যাচ্ছ, ইউনিভার্সিটি যাচ্ছ, আবার ফিরে আসছো, এরকম টাইপ হলে তোমার জন্য এটা বেটার, বাট 3-4 ঘন্টা পর পর অবশ্যই তোমাকে এটা রিঅ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তারপর আসি এটার ইনগ্রেডিয়েন্টে। এটাতে মূলত হাইব্রিড ফিল্টার ইউজ করা হয়। হাইব্রিড ফিল্টার তোমাদেরকে আমি একটু বোঝাই। এখানে হচ্ছে দু টাইপের ফিল্টার ইউজ করা হয়, একটা হচ্ছে ফিজিক্যাল এবং আরেকটা হচ্ছে কেমিক্যাল। ফিজিক্যালের মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে, যেমন হচ্ছে জিঙ্ক অক্সাইড, তারপরে টাইটেনিয়াম ডাইঅক্সাইড এরকম। আবার কেমিক্যালের মধ্যেও কিছু এরকম ইনগ্রেডিয়েন্ট থাকে। তো দুই ধরনের ফিল্টার ইউজ করে কিন্তু এটা তৈরি করা হয়। তার মধ্যে সব মিলিয়ে তোমার হচ্ছে ফিজিক্যাল কেমিক্যাল মিক্স করে তোমার মোট 7 ধরনের ফিল্টার পাওয়া যায়, যেটা খুবই খুবই ভালো, এবং যেটা ইউভি, ইউভিবি, ইউভি এ রশ্মি প্রোটেক্ট করতে, রশ্মি থেকে তোমার স্কিনকে প্রোটেক্ট করতে খুবই খুবই হেল্পফুল। আর একটা কথা যেটা আমি বলি, তোমরা অবশ্যই এটাও প্যাচ টেস্ট করে নিবে। যে কোনো প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে, কজ এটা যদিও অল স্কিন টাইপ, সব স্কিনেই এটা খুব সুন্দরভাবে গ্লাইড হয়ে যায়, বাট খুব সুটও করে যায়। কিন্তু তারপরও যদি তোমার স্কিন খুব সেন্সিটিভ হয় বা যদি নাও হয়, তাও আমি বলবো যে এটা প্যাচ টেস্ট করে নিতে। কজ আমি এটার গুরুত্ব আমি বলে বোঝাতে পারবো না, কজ আমাদের স্কিন আমাদের খুব মানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো এখানে প্যাচ টেস্ট করে ঠিকভাবে বুঝে শুনে তারপর ইউজ করতে হবে। আর প্যাচ টেস্ট কিভাবে করতে হয় সেটা নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও আছে, তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্স আর কার্ডসে আমি দিয়ে দেবো। আচ্ছা, এরপরে এটার টেক্সচার যদি বলা হয়, টেক্সচারটা হচ্ছে লিকুইড ক্রিমি টাইপের টেক্সচার। আর হচ্ছে এটা একদমই হোয়াইট কাস্ট দেয় না, স্কিনে দেওয়ার সাথে একদমই সুন্দরভাবে গ্লাইড হয়ে যায়। দেন হচ্ছে ফিনিশিংটা খুবই ভালো এবং ময়শ্চারাইজ রাখে তোমার স্কিন অনেকক্ষণ। বাট যাদের এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন, তারা একটু চেষ্টা করবে এটা ইউজ না করে একটা লাইট ওয়েট সানস্ক্রিন ইউজ করতে। মানে এটাও লাইট, বাট তারপরেও হয় না যে এটা যেহেতু খুব বেশি ময়শ্চারাইজ করে আমাদের স্কিনকে, সো অয়েলি স্কিনের জন্য এটা একটু হ্যাসল হয়ে যাবে। দ্যাটস ওয়াই ওইভাবে তোমাদেরকে চুজ করতে হবে। আদারওয়াইজ কম্বিনেশন এবং ড্রাই স্কিনের জন্য ইটস বেস্ট। তো এটাই ছিল আজকের রিভিউ। তো আমি রিসেন্টলি এটা ইউজ করা শুরু করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে এটা খুবই ইজিলি পারচেস করতে পারো, বাট অবশ্যই খেয়াল রাখবে যেন অথেন্টিক হয়, কারণ এটা নকলে মূলত বাজার ভরে গেছে। আর তোমরা যদি চাও আমি নকল আসল দুটোর পার্থক্য নিয়ে একটা ভিডিও করব, সেটা একটু কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি সেরকম ভাবে একটা ভিডিও করব। তাহলে এর জন্য আমাকে একটু নকলটা পারচেস করতে হবে। সমস্যা নেই, আমি তোমাদেরকে সবসময় হেল্প করব। তোমরা যদি চাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।